৬,০০০ সৈন্য কুফার দিকে বের হয়ে গেছে। ৪০ জন সাহাবী, ৪০ জন আহলে বাইতের সৈন্যরা যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে 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 জোহরের নামাজের আগেই ৩৯ জন জায়গায় শহীদ হয়ে গেছে। জাস্ট একজন বাকি আছে, তার নাম হচ্ছে ইমাম হুসাইন। বলেন সবাই, তার নাম কি? ইসলামকে যদি ভালোবাসেন এই হাদিসের অংশটা দিল থেকে শুনবেন। ইমাম হুসাইন যখন যুদ্ধ করতে করতে পেছনে তাকিয়েছে, দেখছে সব আহলে বাইতের লাশ রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। তবু ইমাম হুসাইন তার গায়ের সাহস হারায় নাই। কিন্তু ইমাম হুসাইন বুঝে গেছে, আমি হয়তো বা এই পৃথিবীতে আর থাকতে পারবো না, আমার শহীদ হয়ে যাবে। বাস মহিলাদের যেই কাফেলা তাবুতে আসছে, সব মা বোনদেরকে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলছে, মায়েরা বোনেরা, আপনাদের কারো স্বামী বেঁচে নেই, আপনাদের কারো বাবা আর বেঁচে নেই। আমি ইমাম হুসাইন, আমি আপনাদের কাছে আসছি, এটাই আমার শেষ বিদায়, আপনাদের সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। ইমাম হুসাইনের বউ বের হয়ে আসছে, স্বামীর দিকে 2 চোখ দিয়ে তাকায় আছে, আর বুঝতে পারছে এটাই আমার স্বামীর সাথে শেষ দেখা, আমি স্বামীকে আর বেঁচে থাকা অবস্থায় দেখতেই পারবো না। 2 চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু ঈমান কাকে বলে, ঈমানের পাওয়ার কাকে বলে? ইমাম হুসাইনের বউ ডাক দিয়ে বলছে, হুসাইন, আমি আপনাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার থেকে আটকে রাখতে পারবো না, তবে একটা আবদার রাখতে চাই, আমার আবদারটা প্লিজ আপনি রাখেন। ইমাম হুসাইন বলছে, কি আবদার আমাকে বলো। তার বুকের দুগ্ধ শিশু, একদম জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, জাস্ট নবজাতক শিশু এমন করে তুলে ধরেছে, আর ডাক দিয়ে বলছে, হুসাইন, এই বাচ্চাকে নিয়ে যুদ্ধের জন্য বের হয়েছি। 2 থেকে 3 দিন যাবৎ বাসায় কোনো ভাত নাই, চাল নাই, ডাল নাই, পানি নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চা ফজর থেকে চিৎকার করছে। আপনি যুদ্ধে যাওয়ার আগে আমার বাচ্চাকে একটা ঢোক পানি পান করায় যান, 1 ঢোক পানি। ইমাম হুসাইন বাচ্চাকে নিয়ে আস্তে 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 ইয়াজিদের সৈন্যদের সামনে আসছে। এবার আমার হাত দেখবেন, হাত তুলতে হবে না, আমার হাত দেখেন, আমি হাদিসটাকে ব্যাখ্যা সহ বোঝাতে চাই। বাচ্চাকে এই 2 হাত দিয়ে ধরে এমন করে উঁচু করেছে ইয়াজিদি সৈন্যদের সামনে, আর ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তাকায় দেখো, আমার বাচ্চা নবজাতক শিশু, এটা আমার বাচ্চা নয়, এ তো আমার নবীর বংশধর। তোমাদের সঙ্গে আমার অনেক শত্রুতা থাকতে পারে, বাট এই বাচ্চা নিরপরাধ, মাসুম, নিষ্পাপ। আমার বাচ্চা কয়েকদিন যাবৎ খানা নাই, পানি নাই, কিচ্ছু খায় নাই, ফুরাতের তীরে অফুরন্ত পানি, 1 মিনিটের জন্য পানিটা ছেড়ে দাও, আমার বাচ্চাকে আমি 1 ঢোক পানি পান করাতে চাই। ইমাম হুসাইন এই কথা বলতে দেরি, এক কাফের দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে, বিষাক্ত তীর, আর ওই তীরটা ইমাম হুসাইনের শিশুর বুক দিয়ে ঢুকে, এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আর রক্ত ফিলকি দিয়ে বের হয়ে পুরো হুসাইনের পুরো মুখটা রক্তে মেখে গেছে। ইমাম হুসাইন তার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে, মুখে রক্ত, বুকে রক্ত, হাতে রক্ত। ইমাম হুসাইন কিছুটা অস্থির হয়ে গেছেন, আর বাচ্চাকে ডাক দিয়ে বলছেন, বাচ্চা শোনো, তুমি নবীর বংশধর, তোমার গায়ের রক্ত শুআইব আলাইহিস সালামের উটের চাইতে আর পবিত্র রক্ত, ঠিক কিনা বলেন? এর জবাব আমি দেব। বাচ্চাকে নিয়ে মায়ের কাছে নিয়ে আসছে, মাকে বলছে, এই নাও তোমার বাচ্চা, পানি পান করার জন্য অনেক কষ্ট দিয়েছে, এই নাও, আর কিয়ামত পর্যন্ত একটা মুহূর্তের জন্য পানি পান করতে চাইবে না, নাও তোমার বাচ্চা। বাচ্চা মাকে দিয়ে ইমাম হুসাইন আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। কয়েকশো কাফেরকে হতাহত করে ফুরাতের নদী, পানি আর পানি তিনি মুক্ত করে ফেলেছেন। এবার যখন ঘোড়ার পিঠ থেকে নেমে 1 চুল পরিমাণ পানি নিয়েছেন, পানি যখন পান করতে যাবেন, মনে মনে ভাবছেন,
আমার ৩৯ জন সাথী শহীদ হয়ে গেল, এক ফোঁটা পানি দিতে পারলাম না। আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল, এক ফোঁটা পানি পান করাতে পারলাম না। আমি ইমাম হোসাইন এই পানি কেমন করে পান করতে পারি? কোন সবাই সুবহানাল্লাহ। পানিটা ফেলাই দিয়েছে, আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। হাদিসের আমরা শেষাংশে চলে আসছি। যখন নদীর তীর থেকে ঘোড়ার পিঠে উঠেছে, কাফেররা ডান থেকে বাম থেকে তীর নিক্ষেপ করতে শুরু করেছে, চতুর্পাশ থেকে তীর আর তীর। ইমাম হোসেন এবার ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদ সৈন্যরা, তোমরা কাকে তীর মারতে চাও? আর আমি তো সেই যুবক, যে যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর আমি তো সেই যুবক, যে যুবকের গায়ের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আমার নবীর চুমা জড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কথা বলতে বলতে এক কাফের, তার নাম হচ্ছে শামার বিন দিল জাওশান। আপনারা জাস্ট বলবেন জাওশান, প্রথম নামটা আমি বলছি, শামার বিন দিল। আওয়াজ এসেছে 80%, 20% আসে নাই। শামার বিন দিল জাওশান পেছন থেকে এসে তরবারিটা দিয়ে একটা কোপ মারছে। ইমাম হোসাইনের কল্লাটা, মাথাটা একটা কোপে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেছে। আর সেই কল্লাটা ধরে ইয়াজিদি সৈন্যরা একটা প্লেটে নিয়েছে। আচ্ছা আমার হাতে দেখেন, আমি জানি এটা প্লেট না, এটা কিসের প্যাকেট? টিস্যু। বামে ভয় নাই ভাই, আমি প্রশ্ন করছি জানার জন্য, বোঝাবার জন্য। এটা কিসের প্যাকেট? টিস্যু। এরকম একটা লম্বা খামচা নিয়ে আসছে, প্লেট টাইপের। ওইখানে শামার বিন জিল জাওশান ইমাম হোসাইনের মাথাটা নিয়ে এইখানে রেখেছে। আর এই মাথাটাকে এমন করে ধরে ইয়াজিদি সৈন্যরা ইয়াজিদের সামনে গিয়ে এমন করে হাজির করেছে, জাহাপনা এই নেন ইমাম হোসাইনের কল্লা, আপনার কথা অনুযায়ী আপনার সামনে নিয়ে আসছি। এখন যা ঘটেছে তা মুখ দিয়ে বলার মতো নয়, তো মারাত্মক কথা। ইমাম হোসাইনের মাথাটা ইয়াজিদ বলছে আমার পায়ের সামনে রাখো। পায়ের সামনে যখন রাখা হয়েছে, হাতের কথা বলছি না, পায়ের কথা বলবো, বাট হাত দিয়ে বোঝাবো। পায়ে বুটের জুতা থাকে কি থাকে না? বুটের জুতা মানুষ পায়ে পরে কি পরে না? পায়ের বুটের জুতা দিয়ে ইমাম হোসাইনের মাথাকে এমনি লাথি মারতেছে এমনি। আর এক সাহাবী, তার নাম হচ্ছে যায়েদ বিন সাবিত, বৃদ্ধ সাহাবী, ডাক দিয়ে বলছে, ইয়াজিদ থেমে যাও, স্টপ ইট রাইট নাও, থামো, কিফ, আর নয়, অনেক সহ্য করে তোমার অন্যায়, তুমি কোন মুখে লাথি মারছো? আরে এই গালে আমি দেখেছি আমার নবী অসংখ্যবার তার পবিত্র ঠোঁট দিয়ে এই গালে 1000 বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি সেই গালে লাথি মারছো? তোমার বিবেক কি মরে গিয়েছে? তোমার মনুষ্যত্ববোধ কি হারিয়ে গিয়েছে? স্টপ, থেমে যাও। এই ইমাম হোসাইনকে এত নির্বিচারে শহীদ করা হয়েছে, আর এই খবর তার মা ফাতেমাকে আগেই দেওয়া হয়েছে, বাট ফাতেমাকে আল্লাহ খবর দিয়ে থেমে যান নাই। এই কষ্ট তিনি যেন সহ্য করতে পারেন, এই ক্ষমতা তার হৃদয়ে দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাকি না থেকে যায়। আমি যে ওয়াদা করাবো সেই ওয়াদা জোরে করে করতে হবে। একবার কাশি দেন। আপনারা কি 1 ঘন্টা হয়ে যাওয়াতে রাগ করেছেন? আমার কমিটি ভাইকে ফর্ম দেওয়া আছে 1 ঘন্টার বেশি ওয়াজ সব জায়গায় 1 ঘন্টায় করি। তবে নওগাঁতে এসে আজকে নিয়ম কানুন দিয়ে নয়, আজকে হিসাব হবে নিয়মের নয়, ভালোবাসার হিসাব হবে। ঠিক কিনা বলেন? একটু কাশি দেন। বলেন সবাই হুজুর। আওয়াজটা আমি পাই নাই, জোরে বলেন হুজুর। আমরা নওগাঁর সন্তান।